প্রতি কোটালে জলের ঢেউয়ের ঝাপটায় একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুমী দ্বীপ ও সংলগ্ন পর্যটন কেন্দ্র। স্থানীয়দের দাবি, আরও 4 থেকে 5টি বড় কোটাল রয়েছে, আর যার ফলে আতঙ্কিত অনেকেই। প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে নদী ও সমুদ্রের জলস্তর বাড়ে, তাকে বলা হয় কোটাল। তবে সেগুলি সাধারণ অবস্থায় থাকে, কিন্তু বর্ষাকালে জলের স্তর অনেকটাই বাড়ে। বাঁধের তো অবস্থা খুবই খারাপ, কারণ বাঁধই হচ্ছে, বাঁধ থাকছে না। মাটির বাঁধ কিছুতেই থাকবে না। প্রায় এই 2-3 বছর কাজ হচ্ছে একভাবে, প্রত্যেক বছরই কাজ হচ্ছে, কিন্তু কাজ কোনো ফলাফল ভালো হচ্ছে না। বাঁধের উপর থেকে জল চলে আসছে, বাঁধ ভেঙে জল চলে আসছে। পাশাপাশি যারা নদী বাঁধের ধারে যারা রয়েছে তারা থাকতেও পারছে না। এই কোটালে একটু জল কম, পরবর্তী কোটালে এবং এখনও 3-4টে কোটাল, 4-5টা কোটাল রয়েছে। আমরা খুব আতঙ্কে আছি, কী অবস্থা হবে তার কোনো ঠিক নেই। বর্ষাকালে বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাসে পূর্ণিমা ও অমাবস্যার কোটালে জলের স্তর বাড়ে অস্বাভাবিকভাবে, ফলে তখন সমস্যা হয়। এর মধ্যে রয়েছে সাঁড়াশাড়ির কোটালও, ফলে এই হিসাবে 4-5টি বড় কোটাল রয়েছে। এমনিতেই চলতি বছরে একটি কোটালে মৌসুমী দ্বীপ বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেখানে বাঁধের অবস্থাও ভালো নয়, এমন কথা জানিয়েছেন সফল কয়াল আরতি দোলের মতো স্থানীয় বাসিন্দারা। বাঁধের দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন তারা। এই যে বাঁধের পরিস্থিতি, আবারও তো অমাবস্যার কোটাল, কি পরিস্থিতি? আবার ভেঙে যাবে, আর কি পরিস্থিতি, আবার সেই হাঁড়ি কুড়ি গুছিয়ে বাঁধে যেতে হবে, বাঁধে গিয়ে এক ধারে রইতে হবে। আর কি এখন কি অবস্থা বাঁধের? ওই তো চট চাপানো আছে, আবার চট ছিঁড়ে চলে যাবে, জল ঢুকে যাবে। এই তো কতটা আতঙ্কে আছে? আতঙ্ক আর কি বাবা, ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, ভাটা হলে তবে ঘুমাতে হয়। হ্যাঁ, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওই প্রশাসন ওই তো চট চাপি দিয়ে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠছিল মৌসুমী দ্বীপ। তবে সেই পর্যটন কেন্দ্রের উপর আসা বিপদ নিয়ে চিন্তিত সকলেই। বর্তমানে বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এখন এই পর্যটন কেন্দ্রে 62টি কটেজ রয়েছে। মৌসুমী দ্বীপের একদিকে রয়েছে চিনাই নদী, একদিকে রয়েছে মুড়িগঙ্গা নদী, আর একদিকে বঙ্গোপসাগর। এই এলাকায় নদীর গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়, ফলে চিন্তায় রয়েছেন অনেকেই। দ্রুত এই এলাকার নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাঁধ মেরামত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।